জানু গেটটা খোলো। আইয়ে না রাজা কে কোন লাগে আরে জান আই লাভ ইউ টু আই লাভ ইউ জান কেউ দেখছে পারে না কেউ তো দেখিনি আমি আসতে ঢুকে গেছি কত পয়সা বাসায় আইছেন না পার্কে যাই আপনি খালি বাসায় আর বাসায় পার্কে কি যদি কেউ হয় দেখে এখানে তো মজা পার্কে কি হয় এখানে একা একা দুজনের পারলে এখন তো বসো একটু কলিজে কাঁদতেছে কিসের জন্য এত ভয় কিসে আমি আসছি না তুমি চিন্তা করো না আপনি চাঙ্কা না আজকে একটু বসো একটু করে থাকতো কই থামলা না কাটেন ভিডিও কাটেন আসেন তো আমরা অনেকদিন অপেক্ষা করছি একজনের ধরার জন্য আপনার বাসায় আপনার আগেও জানাইছে যে কীর্তি ক্লাব চলে দেখেন কথা তো ঠিকই আমিও দেখেছি কয়েকদিন ধরে কি সমস্যা কি পাওয়াও যায় না দেখতেও পাইনি ডাক দেন আপনার ভাড়াটিয়ার ডাক দেন এ পিয়ারমা ওই পিয়ারমা এই ওটা দিনই দরকার আছে একদম এত রাত্রে কি আইছেন এই আমি গাড়ি কি জন্য দরকার আছে একটু কথা বলতাম কালকে বলে আজকে অনেক রাত হয়ে গেছে ঘুমাবো কালকে আইসেন না অনেক রাত হয়ে গেছে আজকে একই কথা আছে আমার বাইরে তিন লোক দেখেছি আমার অনেক ঘুম ধরছে কালকে খুলবো না ও আজকে যান কালকে আইসেন গো খুলেন গেট খুলেন কে এই তো আমি বাড়ি এলাম কোন এখান থেকে কোন না দরকার আছে আমি একাই এই বাসার মধ্যেই সমস্যা আঙ্কেল, আমি একাই দেখছি বাসা। না সমস্যা নেই। বাসে আপনি সরেন কেউ নাই আঙ্কেল সরেন কেউ নাই এই খোঁজ দেখ কি এই গেট দেখো এখন হয়ে গেছে কি রকম লাগাইছে কে আচ্ছা দেখি, কি জানো এই দেখি। কি নাই তো কিছু নাই ভাই আনো মাফ করে দেন লুচ্চামি করো আমি করো না হ্যাঁ লুচ্চামি মারেন না ভাই এটা ভালো তো ভাই আমি থেকে বিদেশ নিয়ে চালাতো ভাই এত রাত থেকে কিসের চালাতো ভাই কিসের চালাতো ভাই ভাই করেন বেটা লুচ্চামি করো আর এর সাথে বদমাইশি বেয়াদব এই মহিলাটা নেই আমার কথা ধরে এই মলাটা নেছেন মলাটা নেছেন ভাই আমার করে দেন ভাই বেশি কথা বলে কিন্তু একেবারে দে ম্যাডাম কই লাঠিটা বের করেন তো ভাই করেন ঠিক আছে আর ম্যাডাম কই মলাটা কই আই আসেন দাঁড়া মহিলাটা নেই দাঁড়া আগে ভাই নেছেন যান আরে বসেন এই ভাই সাইড দেন বসা আমার বাসায় নিয়ে শুরু করো কে বড় না বাসাটা দুর্নাম করে দিল না কয়দিন নিষেধ করেছেন আমি প্রায় বলি যে আমার বাড়ি থেকে আপলোড করে হ্যাঁ তোমার খালাতো ভাই আছে তুমি দিন মানে আসতে পারো না আর সেদিকে আমার দেখতে সেই রাতে তোমার খালাতো ভাই কি হয় হ্যাঁ কি হয় এই দাঁড়া ফোন দি ফোন দেন পুলিশে ফোন দেন এই তোমার কি হয়
আমার খালাতো ভাই। খালাতো বোন রাত্রি কি তোমার? এই হঠাৎ ফোন দিয়েছে নাকি মানে অসুস্থ। ওর জামাই থাকে বাইরে, তোমার রাত্রি কি? ওই হঠাৎ ফোন দিয়েছে ওর নাকি অসুস্থ, এই কারণে অসুস্থ কি রাত্রি দিনে মনে হয়নি কথা? ভাই আমি তো জানি না এখানে কি, আমি জানি যে অসুস্থ, এই কারণে আমি আইছি। অসুস্থ তাহলে এসব অসুস্থ যখন হবে তাহলে এসব কাহিনী কোন ঘটবে কেন? ভাই কাহিনী কি আমরা তো- কাহিনী ঘটবে দাঁড়াও, আমি আজকে 1 মিনিট সময় দেবে রেখেছি। আর বিদেশেও ফোন দিচ্ছি। ওর একটা মেয়ে আছে, তোমার কি আছে না সেটা তো আমি জানি না। আমার ভাড়াইটাই আমি জানি। আমার 2টা বউ আছে, 6টা ছেলে মেয়ে আছে ভাই। যেটাই থাকবে না কেন এটাও এবার হাতে তুলে দেবো। ভাই আমি কিছু করি না ভাই, আমি- করার কিছু করার সময় তো মনে থাকে না। দেখো এটা দেন ওই রেডি কর আর মায়া চালা বাড়াই দেবো বেটা আরে কাজ ভাড়া দিয়ে কি করে মহিলা মানুষ যায় না, দিতে পারছি না। কাজের ফোন দেন। এই দাঁড়া, কাজে ফোন দে। আর একটা কাজ করেন এদের একটা মীমাংসা করেন কাজ আর বলুন, দিয়ে একটা বিয়ে সাথে ধরা পড়ে গেছে, কোনো সমস্যা নেই, কাজে ফোন দে। ঠিক আছে দেন ওদের পরকীয়া করার জন্য ওই ভাই বিয়া করে দেন ভাই, হ্যাঁ বিয়া করে দেন। বিয়ে করা এই, দাঁড়াও, কাজে ফোন দিচ্ছি। হ্যাঁ ভাই, এটা কাজ অফিস। আমরা এই 7 মাস দাও দিই, একটা পরকীয়া করেছে, ধরা ফেলেছে, বিয়ে ধরা দিয়ে দেবো। আমার করার জন্য শেষ আরে মোবাইল করে মোবাইল ভিডিও আছে না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম সালাম কাইসা বসছেন বসেন আচ্ছা বেটা তো আরাম করছে। এত রাত্রে ফোন দিলেন ভাই? ভাই ফোন দিলাম, এই ছেলেটা প্রায় রাত্রে আসি। আমার বাইরে থেকে বলে যে তোমার বাসায় একটা ভাড়াইটিয়ে সমস্যা। আজকে আমি হাতে নাতে আমিও ধরা পড়িনি, দেখতে পাইনি। আমি অফিসে কাজ করি, দরজাতে যাই আসে। পরে এই ছেলেটা আসার পরে আমার বলেছে আপনার বাসায় একটা লোক ঢুকেছে। আর লোক ঢুকেছে কি দরজা উকি মুকি দিয়ে দেখলাম, দেখার পরে দেখি যে ওর খালাতে ভাই কয়। কিন্তু খালাতে ভাই কয় দিনও মনে হবে, রাত্রি এসে খালাতে ভাই এসে গিয়ে দেখি যে কাপড় চোপড় খোলা। হ্যাঁ এখন ধরা পড়েছে। এখন এই মাছ ধরে ফিরেছে ওরা। এখন আমি এখন কি করবো, আমি বাড়ি এলাম, আমার তুমি কর। এখন যাই হোক করে ধরা পড়েছে তো বিয়ে থা দিয়ে দিই। ছেলে বাসা কোথায়? ছেলের বাসা যে কোন জায়গায় তা তো জিজ্ঞেস করে না, বলে এই আপনার বাসা কোথায়? আমি থাকি হাজারিবাগ, গ্রামের বাড়ি বরিশাল। না 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 কোনো আবেলা না ভাই এখানে মীমাংসা একটাই বুঝছেন কাই সাহেব ওর বউ আছে। এই, ছেলে কি আইছে এই বাসাতে? এই বাসায় এসে কয়েকদিন পরেই দেখি যে প্রায় আসে। আসার পরে এখন আজকে ওই ছেলেটা এখন আমার এসে বলছে যে আপনার বাসায় পরকীয়া চলে, আপনি এখানে অফিসে খাতার কাজ করেন, দেখতে পান না? তাই আমি বললাম তো আমার সাথে তো দেখাই হয় না। তা ঠিক আছে আমি দেখছি। গিয়ে দরজা মরজা পিটে যাই বের করলাম, করার পরে এটা পালাম। বসেন কোনো কনসিডার নেই বসেন বসেন। কোনো ছাড়াছাড়ি কাজ নেই। আমি প্রায় দেখছি আমি বাইক পাই শুনে দিই আগে। প্রায় সমস্যা পাই। তো এখন আপনার কাজী সাহেব ফোন দিয়ে নিয়ে আসলাম। এদের দুজনের এখন বিয়ে থা দিয়ে দেন। ওনার স্বামী আছে না? ওনার স্বামী আছে বাইরে, বিদেশ আছে। বিদেশে? উনি খালাইতে ভাই বলে পরিচয় আপনার দেয়। কি বউ- দুইটা কই থাকে? একটা বরিশাল, একটা ঢাকা, হাজারিবাগ। আচ্ছা এখন কি এটা কি সত্য ঘটনা? আমি আইছি দেখতে, খালতো মানে অসুস্থ, মানে এরা আমারে মানে দরজা ধরে মানে এরা মায়ের হ্যাঁ, তারা তো বলতেছে প্রমাণ আছে, ভিডিও আছে। সে একা মহিলা দেখাচ্ছে। সে একা মহিলা আপনি একা একা তার রুমে ঢুকে গেলেন এত রাইতে হ্যাঁ তারপরে আপনার তো এতগুলো লোক বিকলাঙ্গ সাক্ষী আছে, সবাই তো অবস্থায় বলতেছে। পাওয়া গেছে দেখলাম ভিতরে তাহলে আমি কি এটা কি আমরা কি ভালো ভালো কিছু ভাববো যেটা ভালো মনে করেন এটাই করেন। খালাইতে বোন ফোন মাই পরে এই মাসেই বিয়ে থা দিয়ে আমি এই মাসেই রুমতে বাইর করে দেবো। 12টা বাদ করে দেন এরকম 12টা থাকলে তো আপনার বদনাম হবে এই আরে লাইট বাজে। আচ্ছা আমি তোমার কাজ শুনে ধর এমনি ধর। আচ্ছা ভাই হিসাব করে এই বিয়ের সাথে যা দিয়ে দেন কাগজপত্র লেখেন। নেতা চুইতে যাক আর আপনি 12টা তারাই দেন ভাবি এই ভাই ইনামুল, তুই মেয়ের নাম কি? হ্যালো 1 কেজি মিষ্টি নিয়ে আই, যা 4-5 লাখ। তুমি 1 কেজি মিষ্টি নিয়ে আসো, আর আমি এটা এখন সমাধা করছি। আচ্ছা আচ্ছা মেয়ের নাম কি? মেয়ের নাম হলো কাজল কাজল।
কাজলই দেন, অর্জুন যেটা ডাক নাম আছে কাজল, কাজলই দেন। বসেন 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 যাওয়া আগাম করতে পারছেন না। আরে দাদা আমি ওগুলো পারি না। আমারে ডাকছে বার্ডেল আসাম সম্মানী ব্যক্তি, আমি তো এত রাত্রে বাসা থেকে বেরোই না, উনি কাছ থেকে আমি আসছি। রাত কয়টা হয়? এখন 11:46 বাবা বাজে। আবার বলছে, এত রাতে বিহার মা, আমি মোসাম্মদ কাজল, আমার স্বামী প্রবাসী, সে অনেকদিন ধরে আমার কোনো খোঁজখবর নেয় না, আমার চাহিদা পূরণ করতে পারে না, যাহার কারণে আমি আমার প্রবাসী স্বামীকে সরকারে সুস্থ মস্তিষ্কে সবার সামনে তালাক দিলাম। বলুন তালাক। কথা বল। না কথা বললেও তো হবে না, এখন তো ধরে ফেলে দিয়েছি, এখন তো বলে দিয়েছি। কান্দাকাটি করে লাভ নেই। যেটা হয় সেটা বলো। ওরে ভাই আপনি গেছি ও মেয়ে সব থাক, সব দায়িত্ব নিবে, সমস্যা নাই। সব লিখিত হবে। আমি মোসাম্মদ কাজল, আমার স্বামী প্রবাসী, সে অনেকদিন ধরে আমার কোনো খোঁজখবর নেয় না, আমার চাহিদা পূরণ করতে পারে না, যার কারণে আমি আমার প্রবাসী স্বামীকে সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে সবার সামনে তালাক প্রদান করলাম। তালাক বলেন, বলেন তালাক। বলেন তালাক বলেন। কথা শোনা যায় না তো। তালাক। তাহলে আজ থেকে আমার প্রবাসী স্বামী আমার জন্য হারাম, হারাম। আর বরিশাল নিবাসী মোহাম্মদ মঈন গাজীর 5 লক্ষ টাকা দেনমোহরে মোহাম্মদ কাজল আক্তারকে সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে সবার সামনে উপস্থিতিতে আজকের এই বিবাহতে আমি কবুল। বলেন কবুল। আচ্ছা সাহেব আরেকবার একটু তাই বলেন মিয়া, বলেন কবুল বলেন। বলেন কবুল। কবুল। আপনি বলেন কবুল। যাক মাশাআল্লাহ। না, আচ্ছা এখানে শশাকে দিয়ে নেন, শশাকে দিয়ে নেন। শশা করাবো না? যাও এই আমি দিচ্ছি। আজকে থেকে আপনারা স্বামী স্ত্রী, এখন আর লুকোয় চোরা দেখাশোনা দরকার নাই, এখানে সাইডে দাও। বৈধ। ওজন ধরছে কেন? কেন দাও? এই আকার সময় কথা বলতে কাম করতে পারো, সুকাম করবে না। আচ্ছা সাক্ষী হবে কি? আমি সাক্ষী, বাড়িওয়ালা সাক্ষী দিদি। এই পাশের একটা লোক দিতে দেন ভাই। যে ধরেছে তার একটা তার একটা সই দিন। সার্টিফিকেট আসুন। যে ধরেছে তার একটা সই দিন। আজকে থেকে আর কোনো সমস্যা নাই, আচ্ছা। হাত মিল করাই দেন, হ্যাঁ। তারা এখন বৈধ স্বামী স্ত্রী। আস্তে আস্তে ওরে হ্যাঁ রাতটা দেন বলেন। আজ থেকে বলুন, আপনারা আজ থেকে তোমার ভরণ পোষণ দায়িত্ব আমার। ভাই বলেন যে আজ থেকে আপনার ভরণ পোষণ দায়িত্ব আমার। ঠিক আছে বসেন। বন বন বলেন আল্লাহুম্মা এই সীমানার কাছে এটা বলছি মিষ্টি করে আসতে বলো। মুহাম্মাদ কোন দাই না বলে গেছে গেছে আনতে গেছে কি নাম বলি বলে? পবিত্র বন্ধনে আবদ্ধ হলো। আল্লাহ আল্লাহ আপনাদেরকে কবুল করে নিয়ে নেন। আল্লাহ আল্লাহ তাদের সংসার জীবনকে আল্লাহ সুখময় করে দিয়েন। আল্লাহ তাদেরকে আল্লাহ পরম শান্তিময় দিনে আগায় নিয়ে যায়েন। বলেন আমিন আমিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার মিষ্টি দেন, সবাই মিষ্টি দেন। তাড়াতাড়ি দেন এখন কি থাকবে একসাথে না? না ঘরে দিন দেব, ঘরে দিন দেব। না একসাথে থাক। মিষ্টি আমার তো একটা পাওনা ছিল নাকি? রন ভাই মিষ্টি খান ওই
আমি একটু খাই ঘটক সাহেবের দেন কাজী সাহেবের দেন একটু মিষ্টি। কাজে রাখেন। আমাদের একটু খাওয়াই দেন দেন ওদের একটু খাওয়াই দেন। জামাই খাওয়া দিক, জামাই খাওয়া দিক, জামাই খাওয়া দিক। খোলো 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 আমি আছি খোলো আমি আছি